আমরা আসি আদর্শ গ্যাস ও এর সূত্র এবং সমীকরণ। গ্যাস কি? প্রথমে আসি আমরা যেহেতু গ্যাসের একটা চ্যাপ্টার পড়তেছি, গ্যাস জিনিসটা কি? আমাদের মনে প্রশ্ন আসে না, গ্যাস জিনিসটা কি? গ্যাস জিনিসটা হচ্ছে যে কোনো পদার্থের বায়বীয় অবস্থাটাই কি গ্যাসীয় অবস্থা না, ওইটাই তো গ্যাস। এখন এই গ্যাসের হচ্ছে আমাদের কয়েকটা প্রপার্টি আছে, এবং এই গ্যাসকে প্রধানত দুই ভাগে আমরা চিন্তা করতে পারি। একটা হচ্ছে বাস্তব, বাস্তব একটা হচ্ছে আদর্শ। হ্যাঁ, আমরা এখানে আদর্শটা নিয়ে কি করব, ডিসকাস করব। তো আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস, বাস্তব গ্যাস নিয়েও কিছু আলোচনা আছে, কিন্তু আমরা মেইন প্রায়োরিটি থাকবে আদর্শ গ্যাস। ওকে, তো এই গ্যাস বিবেচনা করে, আদর্শ গ্যাস বিবেচনা করে বিজ্ঞানীরা কিছু ফর্মুলা দাঁড় করাইছে, এবং এই আদর্শ গ্যাসকে কেন্দ্র করে তিনটা বিজ্ঞানী, কে কে? এক নম্বরে আমাদের বয়েল সাহেব, বয়েল সাহেব আছে। তারপরে আছে আমাদের চার্লস চার্লস সাহেব আছে। তারপরে আছে হচ্ছে গেলুসাক স্যার। মূলত এই তিনজন, হ্যাঁ, মূলত এই তিনজন তিনটা ফর্মুলা দিছে এবং তিনটা যুক্তি প্রদান করছে যে বয়েলের সূত্রে বয়েল সাহেব কি করছে, তাপমাত্রা, টেম্পারেচার টি কে সে কনস্ট্যান্ট ধরছে। টি কে যখন কনস্ট্যান্ট ধরলো, হ্যাঁ, তখন পি আর ভি, তোমরা একটা জিনিস মনে রাখবা, এটা আমি আগে থেকে বলে নেই, যে গ্যাসের চলরাশি আছে তিনটা চলরাশি। আমরা এখানে লিখে দিই চলরাশি। কি কি? পি, ভি, টি। এই তিনটা চলরাশি আছে গ্যাসের ক্ষেত্রে, এটা অবশ্যই মাথায় রাখবা। এবং এই চলরাশি ব্যবহার করে আদর্শ গ্যাসের যে একটা মানে সূত্র দাঁড় করাইছে, এই সূত্রটা হচ্ছে পি ভি ইকুয়াল টু এন আর টি। পি ভি ইজ ইকুয়াল টু এন আর টি। এই সূত্রটা হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র। তো বয়েল সাহেব যখন টি কে কনস্ট্যান্ট রাখলেন এবং বয়েল সাহেব বললেন যে এখানে যে বাকি প্রেসার অ্যান্ড আয়তন, এদের সম্পর্কটা তিনি বললেন যে পি এবং ভি তারা একে অপরের ব্যস্তানুপাতিক সম্পর্কে সম্পর্কিত আছে। এটা বয়েল সাহেব বলেছে। হ্যাঁ, আর চার্লস সাহেব কি বলছে? চার্লস সাহেব কি করছে, চাপ, প্রেসার, পি কে সে কি করছে, কনস্ট্যান্ট করে দিছে। পি কে কনস্ট্যান্ট করলে আছে কে? পি কে কনস্ট্যান্ট করলে আছে কে? আছে ভি অ্যান্ড টি। এবং এই চার্লস সাহেব বললেন ভি আর টি এর মধ্যে যে রিলেশনটা হবে সেটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক হবে। এবং গেলুসাক স্যার কি করলেন, গেলুসাক স্যার এসে ডাইরেক্ট ভি কে কনস্ট্যান্ট করে দিলেন। ভি কে যখন কনস্ট্যান্ট করে দিলেন, তখন বাকি থাকলো কি, পি অ্যান্ড টি। এবং গিলুসাক সাহেব বললেন পি আর টি এর মধ্যে যে সম্পর্কটা হবে, পি ইজ প্রপোর্শনাল বা পি সমানুপাতিক টি। এই তিনটা মানে যুক্তি বা এই তিনটা স্বীকার্য তারা আমাদের ধরিয়ে দিলেন এই আদর্শ গ্যাস নিয়ে। নিচেরটাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো এই তিনটা ব্যবহার করে তিনটা ফর্মুলা আসে, সেটা কি কি দেখো। আমরা যদি সিম্পলি বয়েলের সূত্রটাকে একটু সিম্পলিফাই করি, বয়েলের সূত্রকে যদি আমরা এইখান থেকে জাস্ট দেখো, আমরা যদি ভি কে এই পাশে আনি, পি ভি ইজ ইকুয়াল টু কি থাকতেছে, পি ভি ইজ প্রপোর্শনাল, পি ভি ইজ ইকুয়াল টু কে থাকতেছে। সিম্পলি যদি আমরা ক্যালকুলেশন করি, এই কেটা কি, কেটা হচ্ছে ধ্রুবক, একটা ধ্রুবক মান। পি ভি ইকুয়াল টু ধ্রুবক, সো এক্ষেত্রে আমরা লিখতে পারি কি, পি ওয়ান ভি ওয়ান সমান সমান পি টু ভি টু ইজ ইকুয়াল টু ডট 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 পি এন ভি এন। এভাবে লিখতে পারবো না? আমরা লিখতে পারবো। তো সিম্পলি এইখানে ক্যালকুলেশন করলে আমরা কি লিখতে পারি, এইখান থেকে লিখতে পারি ভি বাই টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। যেহেতু ভি বাই
টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি v1/t1 সমান সমান v2/t2 সমান সমান ডট 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 vn/tn, এটা লিখতে পারি। এটা একটা ফর্মুলা। তাহলে আমাদের কোন কোন ফর্মুলা গেল? এই যে একটা ফর্মুলা গেল, এই যে একটা ফর্মুলা গেল। হ্যাঁ, আর একটা ফর্মুলা কই থেকে আসবে? আর একটা ফর্মুলা আসবে হচ্ছে এর থেকে, এটা হচ্ছে p/t ইজ ইকুয়াল টু কি লেখা যায়? কনস্ট্যান্ট। p/t ইকুয়াল যদি কনস্ট্যান্ট লিখি তাহলে আমরা কি লিখতে পারি? p1/t1 ইজ ইকুয়াল টু p2/t2 ইজ ইকুয়াল টু ডট 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 pn/tn, তাহলে এটা লিখতে পারি। তো এটা একটা ফর্মুলা গ্যাসের, রাইট? তো আমাদের কি করতে হবে? এই ফর্মুলাগুলো ঠোঁটে লাগায় রাখতে হবে, এগুলা দেখলে চিনতে পারতে হবে। যদি কোনো প্রশ্নে বলা থাকে যে টি কনস্ট্যান্ট বয়েল, কোনো প্রশ্নে যদি বলা হয় চাপ কনস্ট্যান্ট চার্লস, কোনো প্রশ্নে যদি বলা থাকে যে আয়তন কনস্ট্যান্ট অবশ্যই গেলুসাক, বা এটাকে অনেক সময় আমরা গেলুসাককে আমরা অনেক সময় চাপীয় সূত্র বলি, চাপীয় সূত্র বলি। আর একটা বিজ্ঞানী অ্যাভোগাড্রো, তিনি একটা মানে দিছে আর কি, ফর্মুলা দিছে, সেটা হচ্ছে, আমি সিম্পলি বলে দিই, অ্যাভোগাড্রো, বিজ্ঞানী অ্যাভোগাড্রো, অ্যাভোগাড্রো কি বলছে? ভি ইজ প্রপোর্শনাল এন, এবং এখান থেকে কি লেখা যায়? v/n ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এবং v/n ইকুয়াল কনস্ট্যান্ট v1 n1 v1 ডিভাইডেড বাই n1 v2 ডিভাইডেড বাই n2, এভাবে চলে থাকবে আর কি। এটা একটা ফর্মুলা, এটাও মনে রাখবে, এটাও ইম্পর্টেন্ট। এটা একটা ফর্মুলা, ওকে। অ্যান্ড আমরা আপাতত গ্যাসের সূত্র এবং সমীকরণ সম্পর্কে আমরা জানতে পারলাম, এবং এই রিলেটেড কিছু ম্যাথ প্রবলেম বা এই রিলেটেড কিছু এমসিকিউ তোমরা বইতে চাইলে দেখতে পারো। এবং এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্রাফ। আমরা এখন গ্রাফ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এখানে দেখো, আমি বয়েলের সূত্রের কিছু স্ট্রাকচার, গ্রাফের কিছু স্ট্রাকচার এঁকে নিচ্ছি, এবং প্রত্যেকটা অক্ষে আমরা কিছু এলিমেন্টস দিছি। এখানে এটা হচ্ছে পি ভার্সেস ভি গ্রাফ, এটা হচ্ছে পিভি ভার্সেস পি গ্রাফ, এটা হচ্ছে পিভি ভার্সেস ভি গ্রাফ, অ্যান্ড এটা হচ্ছে 1/v ভার্সেস পি গ্রাফ, এটা হচ্ছে 1/v ভার্সেস পি গ্রাফ। যে কয়টা সম্ভব প্রত্যেকটা দিয়ে আমরা লিখছি, এবং এগুলো আমরা সলভ করব এটা দিয়ে। কোনটা দিয়ে? এটা দিয়ে। এটা হচ্ছে মেইন মাস্টার, আর এটা হচ্ছে বয়েলের সূত্রের গ্রাফ। হ্যাঁ, তো আমরা লক্ষ্য রাখবো কোনটা, আমরা মুখস্থ করবো না, আমরা জাস্ট বুঝে বুঝে প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে কি হচ্ছে। তো পি ভি ইজ প্রপোর্শনাল 1/v, এটাকে হচ্ছে, এটা যদি আমরা এখানে যদি ক্যালকুলেট করি, এটা কি চাইছে? এটা চাইছে হচ্ছে পি ভার্সেস 1/v, পি ভার্সেস 1/v। দেখো, আমরা যদি সিম্পলি এখানে যদি দেখাই, তোমার পি ইজ প্রপোর্শনাল 1/v নিলাম, ওকে। পি এর জায়গায় কি? পি কোন অক্ষে আছে? এক্স অক্ষে আছে, এবং ভি কোন অক্ষে আছে? সরি, পি আছে ওয়াই অক্ষে, এবং ভি আছে কোথায়? ভি আছে এক্স অক্ষে। এক্স আর ওয়াই পরস্পরের ব্যস্তানুপাতিক। আমরা জানি যখন ব্যস্তানুপাতিক সম্পর্কিত থাকে, তখন যে গ্রাফের যে ডায়াগ্রামটা হয়, এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত টাইপের হয়, আয়তাকার অধিবৃত্ত টাইপের হয়। এটা হচ্ছে পি ভার্সেস ভি গ্রাফ। হ্যাঁ, জাস্ট এটা দিয়ে আমরা বের করলাম। আর এখানে বলছে পিভি ভার্সেস পি গ্রাফ। তো চলো পিভি ভার্সেস পি গ্রাফটা কিভাবে হয় দেখি আমরা একটু। পি ইজ প্রপোর্শনাল 1/v, পিভি কে পাশে আনলাম, পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে কি? আমরা দেখতে পাচ্ছি পিভি এর মানের কোনো পরিবর্তন হচ্ছে না, পিভির মান যেটা আছে এটাই। তাহলে আমাদের অবশ্যই গ্রাফটা হবে এরকম, যে পিভির মানের কোনো পরিবর্তন হচ্ছে না এই গ্রাফে। তার মানে এটাকে মানতেছে, তার মানে কি? এটা ঠিক সেম ভাবে এটাও কি তাইলে কি এভাবে হবে না? পিভির মানে কোনো পরিবর্তন হবে না। তো এখন আমরা এইটাতে আসি, 1/v ভার্সেস পি গ্রাফ। 1/v ভার্সেস পি গ্রাফ যদি আসি, দেখো আমরা এখানে কি লিখছি? পি ভার্সেস 1/v। এটা কি কোন অক্ষে আছে? এটা আছে হচ্ছে এক্স অক্ষে। হ্যাঁ, এক্স অক্ষে প্রপোর্শনাল 1/v টোটালটা কোন অক্ষে আছে? ওয়াই অক্ষে আছে। টোটালটা আছে ওয়াই অক্ষে, টোটালটার মানে তো ওয়াই, এক্স সমানুপাতিক ওয়াই,
যখন এক্স আর ওয়াই দুইটা সমানুপাতিক সম্পর্কে থাকবে তখন কি হবে, এভাবে হবে, মূলবিন্দুগামী একটা সরলরেখা হবে, মূলবিন্দুগামী একটা সরলরেখা হবে। ঠিক সেম ভাবে এটার ক্ষেত্রেও সেম, দুইটা সমানুপাতিক সম্পর্কে সম্পর্কিত, তার মানে কি হবে, এটাও সেম। আশা করি বয়েলের সূত্র রিলেটেড যে সকল গ্রাফ পসিবল, এগুলো আমি বেসিক গ্রাফ যেগুলো আছে এগুলো কমপ্লিট করে দিয়েছি, তোমরা আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা যে টপিকটা শেষ করলাম এই টপিকের উপর কিছু প্রবলেম সলভ করব যেগুলো বোর্ডে খুব কমনলি আসছে। তো চলো শুরু করি। তো ফার্স্টে আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে, দেখো এখানে প্রশ্নে কি বলা হয়েছে, দেখো বয়েল এর সূত্র অনুযায়ী গ্যাসের চাপ যদি হয় পি, গ্যাসের চাপ যদি হয় পি এবং আয়তন যদি হয় ভি, তাহলে কোনটি সঠিক? আমরা জানি কি পড়ছিলাম, পি ভার্সেস ভি গ্রাফ যখন আমরা পড়ছিলাম তখন কি পি সমানুপাতিক 1/v ছিল। হ্যাঁ, যেহেতু তারা ব্যস্তানুপাতিক সম্পর্কে সম্পর্কিত, সেহেতু আমরা কি বলতে পারি, এটা একটা আয়তাকার অধিবৃত্ত হবে। আয়তাকার অধিবৃত্ত এই গ্রাফটা কয় নম্বরে আছে? এটা আছে হচ্ছে খ নম্বরে। হ্যাঁ, তাহলে উত্তর হবে খ নম্বর। ওকে, খ নম্বর উত্তর। পরে আমরা যদি নেক্সটে চলে যাই, তো নেক্সটে কি কি বলছে দেখো, পিভি রাশিটি গ্যাসের ক্ষেত্রে কোনটি নির্দেশ করে? পিভি রাশিটি গ্যাসের ক্ষেত্রে কোনটি নির্দেশ করে? তাহলে আমরা কি পড়ছিলাম এরকম, পিভি, এখানে এটা ছিল, এটা পড়ছিলাম না? এখন এই পিভি রাশিটা কি কি মিন করে? এটা মিন করে হচ্ছে কাজ অথবা শক্তি। এটা মাথায় রাখবা। পিভি কি মিন করে? কাজ অথবা শক্তি, কাজ অথবা শক্তি। এখানে কি আছে? কাজ, গ নম্বরে আছে কাজ। তো উত্তর হবে কাজ। তো নেক্সট প্রশ্নে যদি আমরা চলে যাই, নেক্সট প্রশ্নে বলা আছে, নিচের কোন লেখচিত্রটি রেনোর চাপীয় সূত্র সমর্থন করে? চাপীয় সূত্র কোনটা? আমরা যে পড়ছিলাম গেলুসাকের সূত্র, মনে আছে? ওই গেলুসাকের সূত্রটাই কি চাপীয় সূত্র না? গেলুসাকের সূত্রে কি বলা ছিল? পি সমানুপাতিক টি। হ্যাঁ, এখানে যদি আমরা এভাবে দেখো, উপরে যদি নেই আমরা পি এবং নিচে যদি টি নেই, হ্যাঁ, তাহলে এটার সম্পর্কটা কি? সমানুপাতিক। সমানুপাতিক সম্পর্ক থাকলে আমাদের গ্রাফটা কি হয়? মূলবিন্দুগামী সরলরেখা। এটা কোথায় আছে দেখো, গ নাম্বারে আছে, এটা এই যে গ নাম্বারে। তাহলে আনসার কত? গ নাম্বার। এটা কিন্তু প্রত্যেকটা বোর্ডে পাশে প্রশ্ন সাইডে কিন্তু বোর্ডে মেনশন করা আছে, তোমরা প্রুফ দেখলে দেখে নিতে পারো। এবং আমরা যদি নেক্সট প্রশ্ন যাই, দেখো নেক্সট প্রশ্ন বলা আছে যে স্থির তাপমাত্রায় ভরের গ্যাসের জন্য নিচের কোন লেখচিত্রটি সঠিক? হ্যাঁ, নিচের কোন লেখচিত্রটি সঠিক, নিচের কোনটি কোনটি প্রযোজ্য? স্থির তাপমাত্রা কি আছে? টি কনস্ট্যান্ট আছে ফার্স্ট অফ অল, দেখো। এবং নির্দিষ্ট ভরের জন্য কোনটি সঠিক? যেহেতু টি কনস্ট্যান্ট কোথায় থাকে? টি কনস্ট্যান্ট থাকে বয়লের সূত্রে। বয়লের সূত্রের গ্রাফ কি? বয়লের সূত্র পি ভার্সেস ভি, এবং এটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত গ্রাফ। কয় নাম্বারে আছে? ক নাম্বার। কিন্তু এই অপশনটা নাই, সেহেতু আমরা নেক্সট যেটা আছে দেখো, পিভি ভার্সেস ভি আছে, দেখো পিভি ভার্সেস ভি গ্রাফ এটা হয়, তো অবশ্যই এটা বয়লের সূত্র, আর বয়লের সূত্রে কি থাকে? টি কনস্ট্যান্ট থাকে, তার মানে আনসার হবে খ। ওকে, তো আমরা নেক্সটে যদি যাই, দেখো নেক্সটে বলা আছে এরকম যে কোন লেখচিত্রটি বয়লের সূত্রের জন্য প্রযোজ্য? কোন লেখচিত্রটি বয়লের সূত্রের জন্য প্রযোজ্য? বয়লের সূত্রের গ্রাফ তো আমরা অনেকগুলো জানছি, জাস্ট মিলাবা যে কোনটা প্রযোজ্য। আমরা চলো একাকে মিলাই। ক নাম্বার দেখো তো হবে না, পিভি ভার্সেস ভি হবে কিনা? প্রথমটাই তো মিলা গেছে, তো আমাদের আর অপশন টেস্ট করার দরকার নেই, তো প্রথমটাই হবে অ্যান্সার।